কোনো রকম স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে না পড়েই আপনি সহবাস বা যৌন মিলন উপভোগ করতে পারবেন। কিছু সাধারণ ভুল রয়েছে যা বেশিরভাগ লোকেরা সহবাসের পরে করেন, যা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তোলে। যৌন ঝুঁকি এড়াতে আপনার অবশ্যই কয়েকটি বিষয় লক্ষণীয়, আর তাই সহবাস বা যৌন মিলনের পরে ভুলেও যে কাজগুলো করা উচিত নয় সেগুলো নিয়ে আজ আলোচনা করা হলো। আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি এই সাধারণ ভুলগুলো সহবাস বা যৌন মিলনের পরে এড়িয়ে চলতে হবে। যৌনতার পরে মূত্রত্যাগ। মহিলারা যৌন মিলন বা সহবাসের পরে প্রস্রাব করা এড়াবেন না। হ্যাঁ, যৌনতার পরে আপনার অলস হওয়া উচিত। আপনি বিছানা থেকে উঠে কিছুক্ষণের জন্য আপনার সঙ্গীর কাছ থেকে দূরে সরে যাবেন বলে মনে করবেন না। এটি আপনার পক্ষে গুরুত্বপূর্ণ। যৌন মিলনের পরে আপনার শরীরে প্রবেশ করতে পারে এমন সমস্ত অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলো বের করে দিতে সহায়তা করবে মূত্রত্যাগ। এটি ইউটিআইকে দূরে রাখতে প্রয়োজনীয়। যোনি পরিষ্কার করার জন্য ভেজা টিস্যু ব্যবহার করবেন না। যৌন মিলন বা সহবাসের পরে যোনি পরিষ্কার করার জন্য ভেজা টিস্যু ব্যবহার করবেন না। হ্যাঁ, যৌনতার পরে যোনি পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ, তবে এইভাবে নয়। যোনি অত্যন্ত নাজুক এবং সংবেদনশীল, এবং ভিজা ওয়াইপের রাসায়নিক উপাদানগুলো এখানে অতিরিক্ত চুলকানি এবং জ্বালা করতে পারে। যোনিতে সাবান ব্যবহার করবেন না। যোনিতে সাবান ব্যবহার পরিহার করা উচিত। যোনি প্রাকৃতিক আর্দ্রতাতে সিক্ত, এবং সাবান দিয়ে ধুয়ে ফেললে তা তার আর্দ্রতাটি ধুয়ে ফেলবে। সুতরাং যোনিতে সাবান ব্যবহার করা এড়ানো উচিত। অন্তর্বাস খুলে ঘুমান। আপনার জীবনের সেরা যৌন মিলন বা সহবাসের পরে আপনি তখনই ঘুম অনুভব করতে পারেন, তবে এমন কিছু আপনার করা উচিত নয়। ঠিক যৌন মিলন বা সহবাস করার পরে আপনাকে অবশ্যই নগ্ন হয়ে ঘুমোতে হবে। এটি কারণ যৌনতার পরে আপনার সমস্ত শরীর ঘামে ভিজে যায়, এবং আপনার আধা ভেজা শরীর ফ্যাব্রিকের সাথে প্রতিক্রিয়া করে সংক্রমণের দিকে পরিচালিত করতে পারে। অথবা উলঙ্গ হয়ে না ঘুমাতে চাইলে আপনি আপনার পায়জামা পরে ঘুমাতে পারেন, তবে অবশ্যই আপনার অন্তর্বাস খুলে ঘুমাতে ভুলবেন না।